ওকে, ফাইন। আচ্ছা, আমি বলতেছিলাম গত কিছুদিন ধরে বলতেছিলাম যে আমরা কিন্তু মানে চতুর্থ অধ্যায় শুরু করব, হ্যাঁ, HTML আর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন যেটা আমরা বলি ওইটা শুরু করব। তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, তো আজকে বেশিক্ষণ ক্লাস নেব না, আমি জাস্ট বেসিক গুলো নিয়ে একটু আলোচনা করব। তো এই হলো মোটামুটি তোমার ট্যাগের প্রকারভেদ, ঠিক আছে? আচ্ছা, এখন কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে লাইক দিতে পারো, ভাই যে প্রশ্ন নেই তাহলে আমি আবার শুরু থেকে একটু রিক্যাপ করব। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমি শুরু থেকে রিক্যাপ করি, আজকে আর ক্লাস কন্টিনিউ আগাবো না। নেক্সট ডে ক্লাস ইনশাল্লাহ অনেকক্ষণ ধরে নেব, এবং আশা আমি তো টার্গেট নিয়েছি যে তোমাদের 4টা লেকচার, এটা তো একটা সহ আরো 4টা লেকচার, এই 4টার মধ্যে আমি HTML এর যত ধরনের মানে কনসেপ্ট আছে, তোমার এইচএসসি তে প্রশ্ন সলভিং যা কিছু আছে সবকিছু শেষ করে দেবো ইনশাল্লাহ। শুধু একটু তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে তাই। আচ্ছা, তাহলে আজকে কি পড়লাম? আজকে হচ্ছে HTML পরিচিতির মধ্যে আমরা পড়ছি কয়টা? আমরা পড়ছি মূলত 4টা। হ্যাঁ, আমি নোটগুলো তোমাদের দিয়ে দেবো। 1, 2, 3, 4, এই 4টা আমাদের শেষ হয়েছে। তাহলে পরেরটাই চলে আসো, যে HTML এর আবিষ্কার। HTML এর আবিষ্কারকটা কি আসলে? সাল নিয়ে একটু ঝামেলা আছে। কোন কোন বই দেওয়া আছে হচ্ছে 1990, কোন কোন বই দেওয়া আছে হচ্ছে 1990 সাল HTML টা আবিষ্কার হয়েছিল। কোন কোন বই দেওয়া আছে 1990 সাল, আবার কোন কোন বই দেওয়া আছে হচ্ছে তোমার 1989 সাল। ঠিক আছে? তো এইখানে এখানে তোমার একটা ব্যাপার কি, যখন কোশ্চেনের মধ্যে ধরো এটা এমসিকিউ তে আসবে, হ্যাঁ, বা সিকিউ তে আসবে, সিকিউ তে আসলে তুমি 1989 দিয়ে দিবা, সিকিউ তে আসলে 1989 দিয়ে দিবা, এটাই ঠিক আছে, আর ম্যাক্সিমাম বইতে এটাই লেখা আছে। আর যদি এমসিকিউ তে আসে, যদি দেখো যে 1990 এই সালটা উল্লেখ আছে, 1990 সালটা উল্লেখ আছে, তাহলে কিন্তু 1989 উল্লেখ নাই। অর্থাৎ 1990 তোমার অপশনের মধ্যে আছে, কিন্তু 1989 কোন অপশনের মধ্যে নাই। যদি এরকম কোন এমসিকিউ দেখো, তাহলে অবশ্যই এই 1990টাকে চুজ করবা। ঠিক আছে? এখন যদি এরকম হয় যে 1990ও আছে তোমার এই ইয়ার মধ্যে, এমসিকিউর মধ্যে, আবার 1989 আছে, দুইটাই আছে, 1990 1989 দুইটাই আছে, তখন কি করবা? তখন হচ্ছে তোমরা এই 89 কে ছাপিয়া করবা, টিক দিবা। ঠিক আছে? প্রথমেই আমরা বলতে পারি HTML ট্যাগ হচ্ছে দুই প্রকার, HTML ট্যাগ হচ্ছে দুই প্রকার। ঠিক আছে? প্রকারভেদ কয়টা? মাত্র দুই প্রকার HTML ট্যাগ। মানে HTML ট্যাগ দুই প্রকার, কি কি? একটাকে বলি আমরা কন্টেইনার ট্যাগ, একটাকে কি বলি? কন্টেইনার ট্যাগ। আরেকটাকে বলি হচ্ছে আমরা এমটি ট্যাগ। একটাকে বলে কন্টেইনার ট্যাগ, আরেকটাকে বলে হচ্ছে তোমার এমটি ট্যাগ। এখন কন্টেইনার ট্যাগটা কি পরীক্ষাতে আসে, দেখো কন্টেইনারটা কাকে বলে বা এমটিটা কাকে বলে, পরীক্ষাতে আসে। কন্টেইনার ট্যাগ কি? একদম যদি আমি মানে ইজি ভাবে বলি, কন্টেইনার ট্যাগ হচ্ছে যেই সকল ট্যাগের ওপেনিং এবং এন্ডিং অংশ থাকে, বা যেই সকল ট্যাগের ওপেনিং এবং এন্ডিং ট্যাগ বিদ্যমান, তাদেরকে বলা হয় হচ্ছে কন্টেইনার ট্যাগ। ঠিক আছে? অর্থাৎ যেই ট্যাগ লিখতে হইলে আমাদেরকে ওপেনিং ট্যাগও লাগবে, আবার এন্ডিং ট্যাগও লাগবে। ঠিক আছে? তাকে আমরা বলি হচ্ছে কি? কন্টেইনার ট্যাগ। দেখো লেখা আছে এখানে, যে ট্যাগের ওপেনিং ও ক্লোজিং ট্যাগ থাকে তাকেই মূলত কন্টেইনার ট্যাগ বলে। তাহলে কন্টেইনার ট্যাগ হইতে হইলে কি করতে হবে? তোমাকে অবশ্যই এখানে স্টার্টিং ট্যাগ থাকতে হবে, এর মধ্যে এলিমেন্ট থাকবে, এরপরে আবার এটাকে এন্ডিং ট্যাগও থাকতে হবে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতে পারবো কি, এটা একটা কন্টেইনার ট্যাগ। ঠিক আছে? এরপরে আসো, যে কন্টেইনার ট্যাগের মাঝে দেখো আরেকটা কিন্তু আমরা এলিমেন্টের সংজ্ঞা পাচ্ছি। এলিমেন্টের সংজ্ঞা কিন্তু আমরা অনেক ভাবে দিতে পারি। একটু আগে এলিমেন্টের সংজ্ঞা কি দিচ্ছি? এলিমেন্ট হচ্ছে যে তোমার ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝে যা থাকে সেটা এলিমেন্ট। আবার এটাও বলা যায় যে কন্টেইনার ট্যাগের মাঝের অংশকে এলিমেন্ট বলে। কন্টেইনার ট্যাগের যে মাঝের অংশ, নরমাল একই তো কথা। কন্টেইনার ট্যাগটা কি? ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ থাকলে কি কন্টেইনার ট্যাগ বলে। তার মানে আমি এটা তুমি বলতে পারি যে কন্টেইনার ট্যাগ এর মাঝের অংশকে আমরা এলিমেন্ট বলতেছি। ঠিক আছে? একই জিনিস, সমস্যা নেই এটা। যেমন এখানে বলে দিছে, দেখো এখানে পি ট্যাগ, ঠিক আছে, এখানে পি ক্লোজ করে দিছে, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, মাঝখানে কি? মাঝখানে হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে? এখন এই এলিমেন্ট গুলা কি কি হতে পারে? এই এলিমেন্ট গুলা হতে পারে, যেটা আমি লিখলাম, টেক্সট হতে পারে, কি টেক্সট মানে লেখা, এলিমেন্ট গুলা টেক্সট হতে পারে, এগুলা হতে পারে কোনো ইমেজ, এটা হতে পারে কোনো ইমেজ, এই এলিমেন্ট গুলা হতে পারে তোমার কোনো অডিও, অডিও হতে পারে কোনো লিংক, হতে পারে ভিডিও।
ঠিক আছে? তো এই সবগুলা হচ্ছে মূলত আমার এলিমেন্ট। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে তোমার 2 নাম্বার যে ট্যাগটা, একে বলা হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগটা কি? এমটি ট্যাগটা হচ্ছে যেই ট্যাগের শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে। তাহলে এমটি ট্যাগের ক্লোজিং কোনো ট্যাগ নাই। এমটি ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, শুধু তার ওপেনিং ট্যাগটাই আছে, তার কোনো ক্লোজিং ট্যাগ নাই। অর্থাৎ একটা ট্যাগই আছে, শুধু সে ওপেন করতে পারে, সে ক্লোজ করতে পারে না। ওই সকল ট্যাগকে বলে হচ্ছে তোমার এমটি ট্যাগ, EMPTY, এমটি ট্যাগ। ঠিক আছে? এই যে যেই ট্যাগের শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে কিন্তু কোনো কি ক্লোজিং ট্যাগ নেই, তাকে আমরা বলি এমটি ট্যাগ। তার মানে এমটি ট্যাগের হচ্ছে ওপেন করতে পারবে, সে হচ্ছে কি করতে পারবে, সে ওপেন করতে পারবে, কিন্তু সে পরবর্তী দিকে কি করতে পারবে না, সেটাকে ক্লোজ করতে পারবে না। সে কি করতে পারবে, ক্লোজ করতে পারবে না। ঠিক আছে? এই ধরনের ট্যাগকে আমরা বলি হচ্ছে এমটি ট্যাগ। বেসিক জিনিস। এখন এমটি ট্যাগ খুব অল্প, হাতে গোনা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য হাতে গোনা 3 থেকে 4টা, 3-4টাও না, 2টা সর্বোচ্চ, তোমার 2টা থেকে 3টা এমটি ট্যাগ আমাদেরকে জানতে হয়। যেমন আমি এখানে বলে দিচ্ছি, একটা ইমেজ ট্যাগ একটা এমটি ট্যাগ। ঠিক আছে? আর একটা কি ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগ একটা এমটি ট্যাগ। আর ইচ আর ট্যাগ, হ্যাঁ, এটা একটা এমটি ট্যাগ। ঠিক আছে কথা? আচ্ছা, ইমেজ ট্যাগটা কি আমি এখন একটু বলে দিই। ইমেজ ট্যাগটা হচ্ছে তুমি যখন কোন ওয়েবসাইটের মধ্যে তোমার কোন একটা ছবি অ্যাড করতে যাবা, তোমার ওয়েব পেজের মধ্যে তুমি যখন কোন একটা ছবি অ্যাড করতে যাবা, তখন তোমাকে যেই ট্যাগটাকে ইউজ করে ছবিকে অ্যাড করতে হবে, ওই ট্যাগকে বলে ইমেজ ট্যাগ। ঠিক আছে? ইমেজ ট্যাগ বলে। ব্রেক ট্যাগ কি? ব্রেক ট্যাগ হচ্ছে এরকম, ধরো তুমি কি করতেছো, তুমি তোমার পেজ, এই ওয়েব পেজের মধ্যে তুমি লিখতেছো, একটা লাইন লিখতেছো, একটা লাইন তুমি লিখতেছো, টেক্সট লিখতেছো, টেক্সট। এখন তুমি চিন্তা করলা যে আমার লাইনটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমি নিচ থেকে শুরু করব। এই লাইনটাকে আমি কি করব, নিচ থেকে শুরু করব, আমি সামনে আগাবো না এক লাইন। আমি এক লাইনকে বড় হয়ে যাচ্ছে দেখা আমি 2 লাইন করব বা 3 লাইন করব, অর্থাৎ তাহলে একটা লাইনকে আমাকে নিচে নিয়ে আসতে হবে। তো নিচে নিয়ে আসার জন্য কি করতে হবে, তুমি যদি লাইনটাকে নিচে নিয়ে আসতে চাও, তুমি যদি এই লাইনটাকে এবার নিচে নিয়ে আসতে চাও, তাহলে তোমাকে এখানে ইউজ করতে হবে, তোমাকে ইউজ করতে হবে বিআর ট্যাগ। তোমাকে এখানে বিআর ট্যাগ ইউজ করতে হবে বা ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে ব্যাপারটা?